আমরা যদি ভার্টিব্রা দেখি, ভার্টিব্রাল অ্যানাটমিক্যাল পজিশন যদি বলতে চাই, ভার্টিব্রাল অ্যানাটমিক্যাল পজিশন এভাবে বলতে হবে: ভার্টিব্রাল বডিজ লাইস অ্যান্টিরিয়রলি, ট্রান্সভার্স প্রসেস লাইস অথবা ডিরেক্টেড ল্যাটারালি, স্পাইনাস প্রসেস প্লেসড অবলিকলি অ্যান্ড ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এখন যদি আমরা এর পার্টগুলো বলি, ভার্টিব্রাল পার্ট হলো ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল নিউরাল আর্চ, আর আমাদের ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল বডি, নিউরাল আর্চ, ভার্টিব্রাল ফোরামেন। এখন বডি অফ দ্য ভার্টিব্রার ক্ষেত্রে যদি দেখি, বডি অফ দ্য ভার্টিব্রা আমরা কি জানি? বডি অফ দ্য ভার্টিব্রা আমাদের হার্ট শেপ হয়, রাফলি ইকুয়াল ডাইমেনশন, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডাইমেনশন অ্যান্ড আমাদের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডাইমেনশন আর ট্রান্সভার্স ডাইমেনশন, এটা রাফলি অলমোস্ট ইকুয়াল হয়। এখন আমরা জানি যে ভার্টিব্রাল আপার যে ফ্যাসেটটা আছে, ওই ফ্যাসেটটা হয় লার্জার, লোয়ার ফ্যাসেটটা হয় স্মলার। তারপর বডি অফ দ্য ভার্টিব্রার ক্ষেত্রে যদি দেখি, এই অ্যান্টিরিয়র সারফেসে আমাদের একটা লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টকে আমরা কি বলতেছি? সেই লিগামেন্টকে আমরা বলতেছি অ্যান্টিরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর পোস্টেরিয়র দিকে যে লিগামেন্টটা থাকে, সেই পোস্টেরিয়র দিকে লিগামেন্টটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর এইখানে এই যে একটা ফোরামেন দেখা যাচ্ছে, এই যে ভিতরের দিকে একটা ফোরামেন দেখা যাচ্ছে, এই ফোরামেনটাকে বলতেছি বেজি ভার্টিব্রাল ফোরামেন। আর ওই ফোরামেন দিয়ে ওই ফোরামেনের কাজ কি? ওখান থেকে বেজি ভার্টিব্রাল ভেইন ওখান থেকে পাস করে। তারপরে ভার্টিব্রাল নচে আমরা বা নিউরাল নচ আমরা জানি পেয়ার অফ পেডিকল, এখানে পেয়ার অফ পেডিকল দেখতেছি, আর পেয়ার অফ ল্যামিনা আছে। তারপরে পেডিকল কি বলতেছে? পেডিকল বলতেছে শর্ট রাউন্ডেড বনিবার প্রজেক্ট পোস্টেরো ল্যাটারালি, আমরা জানি পোস্টেরিয়রলি ডিরেক্টেড অ্যান্ড ল্যাটারালি। এখন আমরা জানি যে পেডিকল দুইটা ভার্টিব্রাল ফোরামেনের সামনের দিকে যুক্ত হয়, মানে উপরের দিকে যুক্ত হয়, যার কারণে সুপিরিয়র ভার্টিব্রাল নস যেটা থাকে সেইটা হলো শ্যালো হয়, এবং ইনফিরিয়র যে ভার্টিব্রাল নস ওইটা হলো ডিপ হয়। তারপরে যদি ল্যামিনায় আসি, ল্যামিনা ব্রড অ্যান্ড ল্যামিনা ডিরেক্টেড পোস্টেরিয়র মিডিয়ালি, পোস্টেরিয়র দিকে আসতেছে অ্যান্ড মিডিয়াল দিকে আসতেছে। এবার ওভারল্যাপ দোজ অফ দ্য ভার্টিব্রা বিলো, যে নিচের যে ভার্টিব্রা থাকবে তাহলে সে ভার্টিব্রাকে কি করবে? ওভারল্যাপ করবে, এরকম থাকলে ওভারল্যাপ করবে। আর এইখানে আমাদের যে ল্যামিনার মধ্যে যে অ্যাটাচমেন্ট থাকে সেটা হলো লিগামেন্টাম ফ্লাভাম। তারপরে স্পাইনাস প্রসেস হলো লং প্রজেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ফ্রম দ্য জাংশন অফ ল্যামিনা থেকে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রজেক্ট করতেছে। অ্যাটাচমেন্ট একদম বাইরের দিকের সাথে অন্য ভার্টিব্রার সাথে যেই লিগামেন্ট দ্বারা যুক্ত হবে সেটা হলো সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, আর মাঝখানের দিকে ইনফ্রা স্পাইনাস লিগামেন্ট। আর আমরা জানি যে ল্যামিনাগুলা যেটা দিয়ে লিগামেন্ট দ্বারা যুক্ত হচ্ছে সেটা হলো লিগামেন্টাম ফ্লাভাম। তারপরে আসি ট্রান্সভার্স প্রসেস হলো ক্লাব শেপ প্রজেক্ট পোস্টেরোল্যাটারালি। এখানে ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফ্যাসেট থাকে, যেটা হলো করসপন্ডিং রিবের সাথে যুক্ত হয় কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, দ্যাট ইজ আ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর যে অ্যাটাচমেন্ট, এই ট্রান্সভার্স প্রসেসের মধ্যে যে লিগামেন্টটা থাকে সেই লিগামেন্টটা বলতেছি দুইটা ট্রান্সভার্স, তাহলে ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। এবার আর্টিকুলার পিলার আমরা জানি যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা অ্যাডজাসেন্ট ভার্টিব্রার মধ্যে একটা জয়েন্ট তৈরি করে, আর্টিকুলার পিলার তৈরি করে। সেই আর্টিকুলার পিলারকে আমরা কি বলতেছি? জাইগোপ্রোফাইসিয়াল জয়েন্ট। এবার ভার্টিব্রাল ফোরামেনটা কেমন? আমাদের থোরাসিক ভার্টিব্রাল ফোরামেন কেমন? সার্কুলার। এই ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে দিয়ে কী পাস করে? ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে দিয়ে আমাদের পাস করতেছে মেরেঞ্জিস আর হলো স্পাইনাল কর্ড। এখন অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আমাদের কোনগুলো আছে সেটা একটু জানতে হবে। 2 থেকে 8 পর্যন্ত টিপিক্যাল, তাহলে 1, 9 থেকে 12 এগুলো হলো অ্যাটিপিক্যাল। এখন অ্যাটিপিক্যাল ভার্টিব্রাল ফিচারগুলো কি আছে? সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট সবগুলো ভার্টিব্রার ক্ষেত্রে থাকবে, ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট শুধুমাত্র ফার্স্ট ভার্টিব্রার ক্ষেত্রে থাকবে, বাকি 9, 10, 11, 12 ক্ষেত্রে থাকবে না। আর ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেটটা শুধু 11, 12 ক্ষেত্রে থাকবে না। এখন আর্টিকুলেশন বিটুইন অ্যাডজাসেন্ট ভার্টিব্রা।
আমরা জানি একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রার সর্বমোট 14টা জয়েন্ট গঠন করে। তার মধ্যে 14টা জয়েন্টের মধ্যে বডি অফ দ্য ভার্টিব্রা অ্যান্ড বডি অফ দ্য ভার্টিব্রা অ্যাভোভ অ্যান্ড বিলো, এইটা যে জয়েন্টটা তৈরি করতেছে সেই জয়েন্টটা হলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, উপরের সাথে আর নিচের সাথে দুইটা জয়েন্ট। তারপরে লোয়ার লার্জার হেড অফ করসপন্ডিং রিব, এই রিবের সাথে দুই পাশে তিনটা করে জয়েন্ট তৈরি করতেছে। এটা হলো 6টা আর আগের দুইটা। এটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, যে করসপন্ডিং রিবের সাথে ভার্টিব্রা যে জয়েন্টগুলো তৈরি করতেছে। এবার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, যেটা দেখলাম আর্টিকুলার প্লাট তৈরি করতেছে উপরে আর নিচে, জায়গা প্রোফাইশিয়াল জয়েন্ট, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে টোটাল 8টা হলো। আর ঠিক সেমভাবে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস দুইটা জয়েন্ট তৈরি করতেছে নিচের ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে, আরও 10টা জয়েন্ট হলো। তারপরে ট্রান্সভার্স প্রসেস আর আরেকটা ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা, এইখানে হলো পেডিকলের সাথে বডির সাথে পেডিকল দুই পাশে দুইটা জয়েন্ট তৈরি করতেছে, যেটা হলো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন যে 14টা জয়েন্ট, এর মধ্যে 2টা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, 2টা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, 10টা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আবার যদি দেখার চেষ্টা করি কোনটা কোন জয়েন্ট, তাহলে আবার যদি 14টা জয়েন্ট দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতেছি একটা ভার্টিব্রার বডির সাথে আর একটা ভার্টিব্রার বডি উপরে নিচে দুইটা জয়েন্ট তৈরি করতেছে, সেটা হলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর রিব প্রতি পাশে তিনটা করে 6টা জয়েন্ট তৈরি করতেছে, সেগুলো কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই পেডিকল বডির সাথে দুই পাশে দুইটা জয়েন্ট করতেছে, এইটা হলো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর আর্টিকুলার প্রসেস এই দুইটা নিচের দুইটা, এই টোটাল 4টা জয়েন্ট তৈরি করতেছে। জাইগো প্রোফাইশিয়াল জয়েন্ট, সেটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই হলো টোটাল আমাদের জয়েন্টগুলা। আর যে আমাদের ট্রান্সভার্স প্রসেস, ল্যামিনা, স্পাইন, এইগুলা যে জয়েন্ট তৈরি করতেছে অ্যাডজাসেন্ট ভার্টিব্রার সাথে, সেগুলো হলো সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট।